প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো, শিক্ষা মন্ত্রণালয় কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধের পরিক্রমা আগামী 6 আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে। এই মহামারী থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমাদের জীবনের কথা চিন্তা করে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। আমরা তোমাদেরকে সরকারি পূর্ব মাধ্যমিক কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশক্রমে নিয়মিত ধারাবাহিকভাবে পাঠদান করে যাচ্ছি। তারই আলোকে আজকে আমরা ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের এবং অনার্স স্নাতক সম্মান অনার্স ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমাদের এই অনলাইন ভিত্তিক ক্লাস। এই দুটি শিক্ষাবর্ষে অর্থাৎ স্নাতক পাস এবং স্নাতক সম্মান উভয় শিক্ষাবর্ষের একটি কমন অধ্যায় আছে। তোমরা জানো, ইন্টারমিডিয়েটেও তোমরা এই অধ্যায়টা করে আসছো। অংশীদারি কারবার, যেটাকে বলি বাংলায় আমরা, এখানে এটাকে আমরা ইংলিশে বলি পার্টনারশিপ অ্যাকাউন্ট। তোমরা জানো, ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্রে এবং অনার্স প্রথম বর্ষের প্রথম পত্রে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের এই অধ্যায়টি সিলেবাসভুক্ত আছে। তো আসো আমরা একটি অঙ্ক বোর্ডের সাহায্যে আমরা আগে বুঝে নিই কীভাবে আমরা অঙ্কটি করব। তার আগে তোমাদেরকে আরেকটু বলে নিই, তোমরা ইন্টারমিডিয়েটে শুধুমাত্র জেনারেল অর্থাৎ বেসিক পার্টনারশিপের অঙ্ক করেছো। এখানে আমাদের বেসিক পার্টনারশিপ, অ্যাডমিশন পার্টনারশিপ, রিটায়ারমেন্ট পার্টনারশিপ অ্যান্ড ডিসলভ পার্টনারশিপ, এই চারটি ধাপে এই অধ্যায়টি আছে। প্রতি বছরই এখান থেকে 10 মার্কসের একটি সি পার্টের অঙ্ক থাকে। এছাড়াও পার্ট এ, পার্ট বিতে গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকে। আসো আমরা দেখি একটি অঙ্ক। আমরা লিখেছি A and B are partnered in a firm, profit sharing ratio 2:1। অর্থাৎ এ এবং বি একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত 2:1। এরূপ একটি প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট অর্থাৎ আর্থিক বিবরণী 2019 সালের 31 ডিসেম্বরের তথ্যের। সেই ব্যালেন্স শিটটা কীরকম, আমরা যদি প্রথমেই অ্যাসেট অংশে আসি, দেখো ক্যাশ 4000, অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার 12,000, স্টক মজুদ 20,000, মোটর ভ্যান 17,000, মেশিনারি 30,000 and land and building 21,000 টাকা। টোটাল অ্যাসেট 1,04,000 টাকা। লায়াবিলিটিস অংশে অ্যাকাউন্টস পেয়েবল 15,000 টাকা, নোটস পেয়েবল 10,000 টাকা, প্রফিট শেয়ারিং লসেস 9,000 টাকা, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ইন্ডিভিজুয়াল দেওয়া আছে 40,000 এবং 30,000 টাকা। এটা ছিল পুরাতন একটি পার্টনারশিপ, যেখানে এ এবং বি পার্টনার। তারা কি করছে, দে অ্যাডমিটেড সি অ্যাজ এ পার্টনার 1/4 শেয়ার অন দ্য ফলোয়িং টার্মস। এ এবং বি সি নামক একজন অংশীদারকে তাদের কারবারের নতুন অংশীদার হিসাবে গ্রহণ করতে যাচ্ছে নিম্নলিখিত শর্তে। শর্তগুলো কি, নাম্বার 1, দ্যাট হি শুড ব্রিং ইন টাকা 6,000 অ্যাজ গুডউইল অ্যান্ড টাকা 20,000 অ্যাজ হিজ ক্যাপিটাল। অর্থাৎ সি
অংশীদার স্বরূপ সুনাম বাবদ 6,000 টাকা এবং মূলধন বাবদ 20,000 টাকা আনবে। নাম্বার 2, মোটর ভ্যান অ্যান্ড মেশিন বি ডেপ্রিসিয়েট বাই 10%। মোটর ভ্যান এবং মেশিনের উপর 10% অবচয় ধার্য করতে হবে। নাম্বার 3, দ্যাট দ্য ভ্যালু অফ স্টক বি রিডাক্ট বাই 10%। স্টক অর্থাৎ মজুদের মূল্য 10% দ্বারা হ্রাস করতে হবে। রিডাক্ট শব্দটি এখানে হ্রাস। নাম্বার 4, দ্যাট দ্য রিজার্ভ অফ 5% ক্রিয়েটেড ফর ডাউটফুল ডেটস। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধার্য করতে হবে। নাম্বার 5, দ্যাট দ্য ভ্যালু অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং increased by up to 31,000 টাকা। অর্থাৎ ল্যান্ড এবং বিল্ডিং এর মূল্য 31,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ছিল টোটাল অঙ্কের স্ট্রাকচার। সেখান থেকে রিকোয়ারমেন্ট এ, ফার্স্ট নেসেসারি জার্নাল এন্ট্রি, বি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট অ্যান্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সি ব্যালেন্স শিট আফটার অ্যাডমিশন সি। এই অঙ্কগুলো থেকে আমরা প্রথমে যদি জার্নালে আসি, আমরা দেখতে পাবো আমার এখানে 5টি এডিশনাল তথ্য আছে। এই 5টি তথ্যের জন্য আমাকে 5টি জার্নাল দিতে হবে, কমপক্ষে 5টি জার্নাল হবে। তার মধ্যে প্রিমিয়াম ফর গুডউইল এটাকে নিয়ে 2টি জার্নাল করতে হবে প্রথমত। এরপরে প্রফিট অ্যান্ড লসেস অ্যাকাউন্ট, এটাকে আমাদেরকে আরও একটি জার্নাল করতে হবে। তো সব মিলে আমরা দেখব 5, 6, 7টি জার্নাল আসবে। তো আসো আমরা এখন এই জার্নালটা আমরা লিখব এই অঙ্কের আলোকে। তো আমি মুছে ফেলবো অঙ্কটিকে, তোমরা ধারাবাহিকভাবে শিখে নেবে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা এখন জার্নালের কাজ, রিকমেন্ড 1-এর কাজ আমি এখানে, তোমরা যখন খাতায় কাজটি করবে, পরীক্ষার খাতায় যখন করবে, জার্নালের যে বিধিবদ্ধ ছক অর্থাৎ ডেট, পার্টিকুলার, এলএফ অর্থাৎ লেজার পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই ফরম্যাটে অঙ্কটি করে নেবে। তো প্রথম যে কাজটি ছিল, আমরা দেখছিলাম সি যখন নতুন করে অংশীদার হতে চাচ্ছিল, সে সুনাম বাবদ টাকা এবং মূলধন বাবদ নগদ টাকা এনেছে। এই কারণে আমরা সেই ট্রানজ্যাকশনটার জন্য প্রথম জার্নালটা আমরা দিয়েছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। কারণ মূলধন আনলে মূলধন ক্রেডিট হয়, প্রিমিয়াম বাবদ সে গুডউইল বাবদ প্রিমিয়াম এনেছে, সেটা ক্রেডিট করেছি আমরা। এই দুটো গুডউইল এনেছিল 6,000 এবং ক্যাপিটাল এনেছিল 20,000। বোথ অংশ যোগ করলে আমাদের ক্যাশ টোটাল এসে দাঁড়ায় 26,000 টাকা। অর্থাৎ এই দুটি ফাংশনে সে ক্যাশ বিয়ার করছে। এই কারণে আমরা লিখছি ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। রিকোয়ারমেন্ট, এরপরে পার্টনারশিপের রুলস অনুযায়ী যখন নতুন অংশীদার গুডউইল বাবদ যদি কোনো টাকা নিয়ে আসে, তাহলে প্রিমিয়াম মেথড অনুযায়ী সেই টাকাটা পুরাতন অংশীদারদের মাঝে স্যাক্রিফাইস রেশিও অনুপাতে ভাগ করে দিতে হবে। স্যাক্রিফাইস রেশিও এখানে আমরা দেখাইনি তোমাদেরকে, কারণ এখানে স্যাক্রিফাইস রেশিও এবং ওল্ড রেশিও সেম দাঁড়ায়। এই কারণে অর্থাৎ ওল্ড রেশিও 2:1, এ এবং বি, স্যাক্রিফাইস রেশিও সেম এসে দাঁড়ায়। অর্থাৎ আমরা এখানে ওল্ড রেশিওটা কি অ্যাপ্লাই করব। তো এই প্রিমিয়াম ফর গুডউইলটা পুরাতন অংশীদারের মধ্যে বন্টন করে দিতে হবে। এই কারণে আমরা লিখছি, দেখো 2 নম্বরে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট। এটাকে আমরা পুরাতন
2:1 এই রেশিওতে ভাগ করে দিয়েছি 6000কে 2000 বি এবং 4000 এ। এরপরে রিকোয়ারমেন্ট এডিশনাল তথ্যের যে ডেপ্রিসিয়েট করতে বলেছিল মোটর ভ্যান মেশিন 5% ডাউটফুল ডেটস ধার্য করার বলা ছিল, স্টকের ভ্যালু রিডাক্টের কথা বলা ছিল। তোমরা জানো সম্পত্তি পার্টনার অ্যাডমিশন টাইপে অঙ্কে যখন নতুন অংশীদার আসে তখন সম্পদ এবং দায়ের পূর্ণ মূল্যায়ন করতে হয়, অর্থাৎ কখনো সম্পদ বৃদ্ধি পায়, কখনো দায় বৃদ্ধি পায়, কখনো সম্পদ হ্রাস পায়, দায় হ্রাস পায়। এই যে সম্পদ এবং দায়ের হ্রাস বৃদ্ধি এই অংশটুকুকে আমরা রিভ্যালুয়েশন নামে একটি অ্যাকাউন্ট করি, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা এটাকে দেখিয়ে থাকি। তো এই কারণে আমরা রিভ্যালুয়েশনের আশ্রয় নিয়েছি। নাম্বার 3, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। মোটর ভ্যান ক্রেডিট 10% ডেপ্রিসিয়েট করতে বলা হয়েছিল, অর্থাৎ সম্পত্তির উপর যদি মূল্য ডেপ্রিসিয়েট করা হয় সম্পত্তির মূল্য হ্রাস পায়, এই কারণে আমরা সম্পদ ক্রেডিট করেছি। মেশিনের উপর 10%, 17,000 এর উপর 10% 1700 টাকা। স্টক রিডাক্ট করতে বলেছিল, আমরা সেই রিডাক্ট করেছি 5000 টাকা। 5% ডাউটফুল ডেটস প্রভিশনের কথা বলা ছিল, সেখানে আমরা 5% ডাউটফুল ডেটস আমরা 12,000 টাকার উপর ধার্য করেছি 600 টাকা। তো এই এতগুলো টাকা যোগ করে আমরা 10,300 টাকা পেয়েছি, অর্থাৎ এখানে এই 4টি সম্পদের মূল্য হ্রাস পেয়েছে। 4 নম্বরে আমাদের লাস্ট 5 নম্বরে ছিল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আপ টু ইনক্রিজড আপ টু 31,000 টাকা, অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 21,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করতে হবে সর্বোচ্চ, অর্থাৎ আপ টু 31,000, 10,000। তাহলে এখানে সম্পদ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কি সম্পদ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে কি করব, আবার রিভ্যালুয়েশনের মাধ্যমে আমরা এটাকে হিসাবভুক্ত করব। তো আমরা সেই কারণে হিসাবভুক্ত করেছি 4 নম্বরে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এরপরে 3 and 4 এই দুটি জাবেদার অর্থাৎ রিভ্যালুয়েশন করলে আমরা দেখতে পাবো 300 টাকা লস হয়, অর্থাৎ রিভ্যালুয়েশন ডেবিট আছে 10,300, রিভ্যালুয়েশন ক্রেডিট আছে 10,000। এখানে ডেবিট রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তোমরা জানো নর্মাল যে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি ঠিক তার অনুরূপ, অর্থাৎ ডেবিট ফাংশন যদি বড় হয়, ক্রেডিট ফাংশন যদি ছোট হয় তাহলে লস হবে, আর ক্রেডিট ফাংশন যদি বড় হয়, ডেবিট ফাংশন যদি ছোট হয় তাহলে প্রফিট হবে। তো এখানে আমরা দেখছি ডেবিট ফাংশন বড়, অর্থাৎ আমরা যদি আয় ব্যয়ের সাথে তুলনা করি তাহলে ডেবিট ব্যয় 10,300, রিভ্যালুয়েশনে আয় 10,000, তাহলে ব্যয় বেশি আয় কম, আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো 300 টাকা লস দাঁড়ালো। এই কারণে আমরা এডিশনাল জাবেদা দিতে হয়েছে আমাদেরকে ওই লসের কারণে। প্রফিট হলো আমরা জাবেদা দিতাম, লস হলো জাবেদা দিতাম। এখন এখানে লস হয়েছে এই জন্য আমরা লিখছি এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। 300 টাকা আমরা এই রিভ্যালুয়েশনটা ওল্ড রেশিও অনুযায়ী তাদের মধ্যে ভাগ করে দিয়েছি। এরপরে তোমরা দেখছো অঙ্কের লায়াবিলিটি সাইটে প্রফিট অ্যান্ড লস নামে একটি টাকার অঙ্ক আছে। এখানে রিজার্ভ ফান্ড থাকে, আরও অনেক কিছু থাকে, সেইগুলোকে আমাদের অঙ্কে উল্লেখ না থাকলেও জার্নাল করতে হবে, কারণ এই ফান্ডগুলো নতুন অংশীদার আসা ট্রান্সফার করতে হয়। তো এই কারণে আমরা এখানে একটি জার্নাল দিয়েছি। তো 6 নম্বরে আমরা যেটা বলছি যে প্রফিট অ্যান্ড লস আমরা সেটা ট্রান্সফার করব, এই কারণে আমরা সেই ব্যালেন্স শিটে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট করেছি, আর এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল ক্রেডিট করেছি ওল্ড রেশিও অনুযায়ী। এই ছিল আমাদের রিকোয়ারমেন্টের এবং এই অঙ্কের প্রয়োজনীয় জাবেদা। আমরা এরপরে দেখব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কিভাবে করা যায় এবং পার্টনার্স অ্যাকাউন্ট কিভাবে করা যায়। প্রিয় ছাত্রছাত্রী, আমরা
ব্যালেন্স শিটটা লিখেছি, তোমরা জানো সি অ্যাডমিশনের পরে আফটার অ্যাডমিশন সির পরে একটি ব্যালেন্স শিট তৈরি করতে হয়। আমাদের পুরো ব্যালেন্স শিটটা ছিল এ এবং বি কে ঘিরে, এখন আমরা ব্যালেন্স শিটটা করছি সি কে নিয়ে, অর্থাৎ আফটার অ্যাডমিশন সিস। তো তোমরা জানো ব্যালেন্স শিটের স্ট্রাকচারটা কীরকম হয়, আমরা দেখেছি। তো আমরা প্রথমে যদি লায়াবিলিটিস অংশে আসি, তো অ্যাকাউন্টস পেয়েবল এবং নোটস পেয়েবল এই দুইটি দায় সম্পর্কে নতুন করে কোনো তথ্য ছিল না, হ্রাস বৃদ্ধির কোনো কথা ছিল না, বিধায় আমরা পূর্বের ব্যালেন্সটিকেই এখানে নিয়ে আসছি। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল 15,000 এবং নোটস পেয়েবল 10,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট এ, বি অ্যান্ড সি। এখানে তোমাদের একটু প্রশ্ন থাকতে পারে, এই টাকাটা আমরা কিভাবে পেলাম। আমরা যে জার্নালগুলো করেছি সেই জার্নালের সাহায্যে আমরা একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করি, সেটা তোমরা খসড়া নোটে দেখাতে পারবে অথবা তোমরা রিকোয়ারমেন্ট হিসেবেও কাজটি করতে পারবে। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্স সিডি বের হয়, সেই ব্যালেন্স সিডিটাকে আমরা এখানে নিয়ে আসি ব্যালেন্স শিটে। অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সিডি সর্বশেষ যে তথ্যটা থাকে, সেখানে আমরা দেখেছি ক্যাপিটাল এ সব কিছু যোগ এবং বিয়োগ করার পর 49,800 টাকা, বি 35,900 টাকা, and সি 20,000 টাকা। কেন 20 সি জানো মূলধন স্বরূপ অর্থাৎ ক্যাপিটাল স্বরূপ সে 20,000 টাকা আনছিল, 6,000 এনেছিল তিনি প্রিমিয়াম ফর গুডউইল। প্রিমিয়াম ফর গুডউইল আবার পার্টনার্স ক্যাপিটালটা এটা ভাগ করে নিয়েছে। তো এই টোটাল যদি আমরা যোগ করি তাতে 1,29,700 টাকা লায়াবিলিটিস অংশের টোটাল। এরপর আসো ব্যালেন্স শিটের অ্যাসেট অংশে। অ্যাসেট অংশে ক্যাশ আমি এখানে দেখানোর চেষ্টা করছি 4,000, 6,000, 20,000 কিভাবে আসলো। 4,000 প্রিভিয়াস ব্যালেন্স শিটে ক্যাশ দেওয়া ছিল, 6,000 গুডউইল স্বরূপ নগদ এনেছিল এবং 20,000 ক্যাপিটাল স্বরূপ সি এনেছিল। তো তিনটা ফাংশন আমরা যদি যোগ করি তাহলে 30,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল পুরো ব্যালেন্স শিটে 12,000 ছিল, সেখানে একটা কথা ছিল অপশন এডিশনাল অপশনে 5% ডাউটফুল ডেটস প্রভিশন করতে হবে, রিজার্ভ করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো সেই 5% 12,000 এর উপর 5% আমরা ক্রিয়েট করি 600, আমরা এখানে প্রভিশন ফর ডাউটফুল ডেট লেস করছি, লেস করে 11,400 টাকা। স্টক তোমরা জানো ডিক্রিজ করতে বলেছিল, আমরা সেই স্টকটাকে ডিক্রিজ করেছি 20,000 থেকে 5,000, 15,000 টাকা। মোটর ভ্যান 17,000, তোমরা জানো এখানে মোটর ভ্যান এবং মোটর ভ্যান এবং মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েট করতে বলছে, অর্থাৎ অবচয়। ডেপ্রিসিয়েট শব্দটা এখানে অবচয়, ডেপ্রিসিয়েট করতে বলছে। তো আমরা 17,000 এর 10% ধরলে 1,700 টাকা মাইনাস করলে আমরা লেস মানি মাইনাস করেছি আমরা। মেশিন 30,000 টাকা, 10%-এ 3,000 টাকা আসে ডেপ্রিসিয়েশন, সেই ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমাদের থাকে 27,000 টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এখানে বলা ছিল আপ টু 31,000 টাকা। তো সেখানে আমরা এখানে আপ টু করেছি, আমরা এখানে আবার 21,000 এর সাথে 10,000 টাকা অ্যাড করো, এখানে 31,000 টাকা আমরা দেখাতে পারতাম বা তোমরা দেখাতে পারবে, কোনো সমস্যা নেই। এই ছিল আমাদের টোটাল ব্যালেন্স শিটের এই চিত্রটা। তো আশা করি তোমরা আজকের এই ব্যালেন্স শিটের সব তথ্যগুলো বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা আমাদের ওয়েবসাইটে যে আপলোড করা হয় সেখানে তোমাদের না বোঝার অংশটুকু আমাদেরকে লিখে জানালে আমরা তোমাদেরকে সেটা রিপ্লাই করব। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, পড়াশোনা করো নিয়মিত বাড়িতে বসে। ধন্যবাদ সবাইকে।